সুপ্রিয় দর্শক, সাহারাস ফ্যামিলি কিচেন থেকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি কাঁকরোল, আলু ও চিংড়ি মাছ দিয়ে একটা রান্না করে দেখাবো। এর জন্য আমি হাফ কেজি কাঁকরোল এভাবে কেটে নিয়েছি। 4টা মাঝারি সাইজের আলু আমি একইভাবে কেটে নিয়েছি। চিংড়ি মাছ নিয়ে নিয়েছি 200 গ্রাম। চিংড়ি মাছে আমি অল্প হলুদ আর লবণ মাখিয়ে রেখেছি। আসুন রান্নাটা শুরু করি। চুলায় প্যানে আমি হাফ কাপ তেল দিয়ে দিলাম। আলুটা প্রথমে ভেজে নেব। 2-3 মিনিটের মতো ভেজে নেব আলুটা। সামান্য একটু লবণ দিলাম। ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। খুব কড়া ভাজা লাগবে না। ঢাকনা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। ফিরে আসলাম 2 মিনিট পর। আলুটা আমার প্রায় হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি কাঁকরোলটাও ভেজে নেব সামান্য লবণ দিয়ে। চিংড়ি মাছটা এখন আমি দিয়ে দিলাম, একটু ভেজে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। এক চা চামচ আদা বাটা দিলাম। হাফ চা চামচ রসুন বাটা দিলাম। একটু মিশিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে না থাকে। এক চা চামচ লাল মরিচের গুঁড়া দিলাম। হাফ চা চামচেরও কম একটু হলুদের গুঁড়া দিলাম। আবার ভালো করে মিশিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ। টমেটো কুচি দিয়ে দিলাম একটা। মশলাটা কষানো আমার হয়ে গেছে। আলুগুলো ঢেলে দিলাম। কাঁকরোলটাও দিয়ে দিলাম। ভালো করে মশলাগুলো মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ফিরে আসলাম। কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিলাম হাফ মগের মতো। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমি 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। লাল কাঁচামরিচ দিয়ে দিলাম। 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
আবার ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। ফিরে আসলাম 2 মিনিট পর। রান্নাটা আমার হয়ে গেছে। আমি একটু ঝোল রেখেছি, আপনি চাইলে ঝোল একটু কমিয়েও নিতে পারেন। খুবই সুস্বাদু হয় এই রান্নাটা। দর্শক, ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করবেন। আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।